হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব অ্যামাজন প্রাইম ভিডিওর বহু প্রতীক্ষিত সিরিজ পঞ্চায়েত সিজন 3, যে সিরিজের জন্যে আমরা সবাই দীর্ঘদিন ধরে বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। ফাইনালি অপেক্ষার অবসান হয়েছে। সিরিজটা এখন স্ট্রিম করে গেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। সিরিজটা আমি দেখলাম, কমপ্লিট করলাম এবং দেখার পরে আমার কি এক্সপিরিয়েন্স হলো তোমাদের সাথে এই ভিডিওতে সেটাই শেয়ার করব। তো পঞ্চায়েত সিজন 3 এর প্রিমাইসটা যদি তোমাদের জন্য সামান্য একটু করে বলি, এখানে দেখানো হচ্ছে যে সিজন 2 এর সেই বদমাইশ বিধায়ক যে জিতু ভাইয়াকে ট্রান্সফার করে দিয়েছিল অন্য জায়গাতে, এবং সেই ফুলেরা গ্রামে এক নতুন সচিব আসছে, এটা সিজন 3 শুরুতেই দেখতে পাচ্ছি। আর বলাই বাহুল্য, এই নতুন সচিবকে কেউ অ্যাকসেপ্ট করতে চাইছে না। সবাই চাইছে যে ফুলেরা গ্রামে জিতু ভাইয়াই আবার ফেরত আসুক। এবার এই নতুন সচিব আসার পরে এই ফুলেরা গ্রামে কি হচ্ছে, কি ঘটছে, যাবতীয় প্রশ্নের উত্তর জানতে গেলে তুমি প্রাইমে গিয়ে 8টা এপিসোড সিরিজটা দেখে ফেলো, যেখানে প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 30 থেকে 35 মিনিটের মধ্যে, এবং লাস্ট এপিসোড হচ্ছে 50 মিনিট। মানে যদি তুমি টানা সিরিজটা দেখো, মানে যদি তুমি ওয়ান গো দেখো, আমার মতো আমি সেটা ওয়ান গোতেই দেখেছি, তো যদি তুমি ওয়ান গো সিরিজটা দেখো তাহলে তোমার সময় লাগবে 5 ঘন্টার থেকে সামান্য একটু বেশি সময়। এবারে এখানে আমাকে প্রশ্ন করতে পারে যে যদি আমি সিরিজটা ওয়ান গোতে দেখে থাকি তাহলে সেটা রিভিউ করতে আমার এতটা সময় কেন লাগছে। তার কারণ হচ্ছে, যেহেতু সিরিজটার মধ্যে অনেক কিছু রয়েছে, যে সিরিজটার মধ্যে প্রচুর ভালো দিক রয়েছে, এবং অনেস্টলি সিরিজটার মধ্যে আমার কাছে কিন্তু নেগেটিভ কিছু লাগেইনি, কিছু নেগেটিভ আমার কাছে মনেই হয়নি। যে সিরিজের মধ্যে অনেক পজিটিভিটি, যার ফলে সেটা দেখার পরে আমাকে বেশ অনেকটা সময় ধরে একটু চিন্তাভাবনা করতে হয়েছে যে কি বলবো, কোনো পয়েন্ট যেন মিসঅর্জন না হয়ে যায়। সেই কাজ রিভিউটা আমার আসতে একটু দেরি হচ্ছে, তার জন্যে আমি সবার কাছে এক্সট্রিমলি সরি। যাই হোক, সিরিজটার মধ্যে আমার কী ভালো লাগছে নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে। তবে আলোচনায় আসার আগে, মানে কি পজিটিভ দিক আছে সেই নিয়ে আলোচনায় আসার আগে একটা বিষয়ে একটু ছোট্ট করে তোমাদেরকে বলতে, সেটা হচ্ছে যে এবারে কিন্তু মেকার্সরা স্টোরি টেলিংয়ে অনেক কিন্তু চেঞ্জ করেছে। কীরকম সেটা বলিনি, সেটা হচ্ছে যে সিজন 1 এবং সিজন 2তে মেকার্সরা অনেক বেশি কিন্তু ফোকাস করেছিল হিউমারের ওপরে। ওকে, মানে সিজন 1-এর ক্ষেত্রে পাঁচলাইন ছিল হচ্ছে দো বাচ্চে হ্যাঁ মিঠি ক্ষীর উসসে ज़्यादा বাওয়াসির। সিজন 2-এর ক্ষেত্রে ছিল সেই দেখ রহে হো বিনোদ, বা সেই বিশুদ্ধ গুন্ডাগর্দি হ্যাঁ ইয়ে, বা ইয়েহি হাগেঙ্গে হাম। এরকম কিছু পাঁচলাইন ছিল যেখান থেকে অনেক মিম পরবর্তীতে কিন্তু তৈরি হয়েছিল। এবারে কিন্তু সেই জিনিসটা, সেই ফর্মুলা মেকার্সের রিপিট যেহেতু করেনি, এবারে সিরিজটা অনেক বেশি পলিটিক্যাল। এবারে ড্রামা, ইমোশন, সম্পর্কের দিকে অনেক বেশি ফোকাস করেছে। তো যে কারণে এবারে কিন্তু হিউমার বা সেরকম কমেডি পাঞ্চলাইন্স কিন্তু এইবারে নেই যেখান থেকে মিম তৈরি হবে। তো সেরকম কিছু তোমরা কিন্তু পাবে না। তো যারা সিরিজটা এখনও দেখোনি, যারা দেখতে বসবে আর কি, তাদের জন্যই এটা একটু আমি ক্লিয়ার করে দিলাম যে দেখতে বসার আগে তোমরা কিন্তু প্লিজ এক্সপেকটেশনটা একটু কিন্তু চেঞ্জ করে দেখতে বসো। মানে যদি তো মনে করে প্রচুর হাসবে, সেটা কিন্তু পাবে না। এবার সিরিজ তার জন্য খারাপ হচ্ছে না, খারাপ একদম হচ্ছে না। যে যেটা আমি একটু আগে বললাম, সিরিজে আমার কাছে কোনো নেগেটিভ দিক লাগেনি, শুধুমাত্র পজিটিভ দিক নিয়েই এই ভিডিওতে আজকে আলোচনা হবে। তো আমার কাছে সিরিজের মধ্যে কি পজিটিভ লাগলো, প্রথম পজিটিভ দিক হচ্ছে, যেহেতু এটা টিভিএফের কাজ, টিভিএফ জানে যে কি করে মোমেন্ট ডিজাইন করতে হয়। এই সিরিজের মধ্যে এটা ঠিক যে পাঞ্চলেস নেই, হিউমার নেই, সেই অর্থে যেটুকু আছে সেটা কিন্তু 100% ব্রিলিয়েন্টলি ওয়ার্ক করে। সিরিজের মধ্যে কিছু এত সুন্দর ইমোশনাল মোমেন্ট আছে যেগুলো কিন্তু মনে দাগ কেটে যায়। যেটার কথা আমি সবার আগে বলবো সেটা হচ্ছে যে
এপিসোড 3, যেটা এই সিরিজে বা এই সিজনের বেস্ট এপিসোড হয়েছে, সেখানে পরিবারের দিকটা যেভাবে উঠে আসে সেটা এক কথায় দেখতে আউটস্ট্যান্ডিং লাগে। যে একটা বাড়ি সেটা শুধুমাত্র কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে হয় না, মানুষ ছাড়া, পরিবার ছাড়া, সম্পর্ক ছাড়া সেই বাড়িটার কিন্তু কোনো ভ্যালু নেই, সেই বাড়িটা কিন্তু অসম্পূর্ণ। এটাকে যেভাবে দেখানো হয়েছে বা ওই যে ঝাড়ঝাড় দৃশ্যটা আউটস্ট্যান্ডিং, অসাধারণ লাগে। আর একটা যেটা হচ্ছে যে একটা জায়গা থাকে যেখানে আমরা প্রহ্লাদজিকে, যার ছেলে সিজন 2 এর শেষে মারা যায়, তাকে যেমন হাসতে দেখি, ওই যে মোমেন্টটা, সেটা এক কথায় বিউটিফুল। এরকম কিছু মোমেন্ট যেগুলো কিন্তু মনে দাগ কেটে যায়, যেগুলো চোখে জল এনে দেয়। এর পাশাপাশি জিতু ভাইয়া এবং রিঙ্কির মধ্যে কিছু সুন্দর মোমেন্ট দেওয়া হয়েছে, সেটাও দেখতে খুব সুন্দর লাগে। তো টিভিএফ জানে যে কী করে মোমেন্ট ডিজাইন করতে হয়, যেটার সাথে সাধারণ মানুষ খুব সহজেই জুড়ে যাবে। নেক্সট পজিটিভ দিক হচ্ছে, যেহেতু এই সিরিজটা বা সিজনটা অনেক বেশি পলিটিক্যাল, এবারে কিছু পলিটিক্যাল ইস্যু, কিছু গ্রামীণ ইস্যু তার উপরে ফোকাস করা হয়েছে, দেখতে কিন্তু রিলিভেন্ট তো লাগেই, অ্যাট দ্য সেম টাইম তার সাথে সহজে কিন্তু কানেক্ট করা যায়, জুড়ে যাওয়া যায়। যেমন এই যে প্রধানমন্ত্রী গরিব আবাস যোজনা, এখানে ঘর পাশে কী কী ধরনের স্ক্যাম হয়ে থাকে, যেটা আমরা এপিসোড 3 দেখতে পাই আর কি, যেখানে পরিবার দিকটা সুন্দর উঠে আসে, সেটা মানে এত সুন্দর করে দেখানো হয়েছে, মানে এই পলিটিক্যাল দিকগুলো যেগুলো সহজে কানেক্ট করা যায়। নেক্সট পজিটিভ দিক হচ্ছে এখানে চরিত্রণ, ক্যারেক্টারাইজেশন। এখানে আমরা এই যে প্রহ্লাদজি ক্যারেক্টার, যেটা প্লে করেছেন ফয়সাল মালিক, তাকে আমরা সেজন্য দেখতে পাই যে সে একজন লাইট হার্টেড ক্যারেক্টার, খুব জলি একটা ক্যারেক্টার। সিজন 2 এর এন্ডের আগে অবধি তাকে আমরা সেরকমই দেখতে পাই। সিজন 2 এর এন্ডে গিয়ে তার একটা চেঞ্জ আসে, ট্রান্সফরমেশন আসে। সিজন 3 এর শুরুর থেকে আমরা দেখতে পাই যে ক্যারেক্টারটা মেন্টালি খুবই ভেঙে পড়েছে, ছেলের দুঃখ তাকে তাড়া করে বেড়াচ্ছে। বাট যখন তিনি হেসে ফেলছেন, তারপরে ক্যারেক্টারের জার্নির আর্কটা আর কি এত সুন্দর দেখানো হয়েছে, দেখতে দারুণ লাগে। মানে এই ক্যারেক্টারটাই এবারে সে সবথেকে কিন্তু ফোকাস হয়ে লাইমলাইট পাবে। এর পাশাপাশি বলবো যে প্রধান যে ক্যারেক্টার প্লে করছেন রঘুবীর যাদব, সেই মানুষটা কিন্তু এমনি খারাপ না, মানুষটা কিন্তু ভালো। তার মধ্যে তিনিও কিন্তু স্ক্যাম করছেন, ডিসক্রিমিনেশন করছেন। আবার বিধায়ক ক্যারেক্টারটা, যাকে মানে যেন বদমাশ বিধায়ক আর কি, তো বিধায়কের যে ক্যারেক্টারটা, তার মধ্যেও কিন্তু একটা দিকে, তার মধ্যে কিন্তু ভালো দিক রয়েছে। মানে এটাই মেকার দেখিয়েছেন যে একটা ব্যালেন্স মেনটেন করেছেন, যে ভালোর মধ্যেও কিন্তু খারাপ থাকে, খারাপের মধ্যে কিন্তু ভালো থাকে। তো এই যে ব্যালেন্স মেনটেন করা, যে কোনো মানুষই পুরোপুরি খারাপও হয় না, আবার কোনো মানুষ পুরোপুরি কিন্তু ভালোও হয় না, সেটাও কিন্তু দেখিয়েছে। তো এই যে চরিত্রায়ন বা যে প্রতিটা চরিত্রের মধ্যে একটা যে জার্নির আর্ক, এটা কিন্তু মেকার্সরা বিউটিফুলি কিন্তু এস্টাবলিশ করেছে। আর বলাই বাহুল্য যে প্রত্যেকে তাদের রেসপেক্টিভ চরিত্রে খুবই ভালো কাজ করেছে, সবাই দারুণ কাজ করেছে। তবে এবারে কিন্তু সবথেকে ফোকাস কিন্তু পাবে লাইমলাইট হবে কিন্তু ফয়সাল মালিক প্রহ্লাদজির চরিত্রে। দারুণ, তার অভিনয়, তার কাজ আউটস্ট্যান্ডিং, বিশেষত এপিসোড 3-তে, যেটা এই সিজনের, এই সিরিজের বেস্ট এপিসোড হয়েছে। সিরিজটা সিনেমাটোগ্রাফি খুবই ভালো, বিউটিফুল। দেখো গ্রাম বা এলাকা সেগুলো একই আছে, কিন্তু যেরকম এর কালার গ্রেডিং আমরা দেখতে পাই, যেরকম প্রোডাকশনটা দেখতে পাই, সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে
এবারে মেকার্সরা কিন্তু স্কেল বাড়িয়েছে, যেখানে দেখতে কিন্তু ঝাঁ চকচকে লাগছে। একই গ্রাম দেখছি কিন্তু অনেক বেশি দেখতে প্রিমিয়াম লাগছে, ঝাঁ চকচকে লাগছে। আর ক্যামেরার কাজ খুবই ভালো। এখানে গ্রামটাকে স্পেশাল ক্যারেক্টার ট্রিট করা হয়েছে, ফুলার গ্রামটা স্পেশাল ক্যারেক্টার হয়ে ওঠে, দেখতে দারুণ লাগে, বিউটিফুল লাগে। এর সাথে সাথে বলবো যে সিরিজের মধ্যে কিছু গান রয়েছে, যে গানগুলো শুনতেও যেমন দারুণ লাগে, গানের লিরিক্স যেমন সুন্দর, এবং গানগুলো যে মোমেন্টে আসে সেই মোমেন্টটাকে না খুব সুন্দরভাবে ডেসক্রাইব করে, তুলে ধরে, যেটা দারুণ। আর অবশ্যই যে টাইটেল মিউজিকটা টিং 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 টিং, এটা শুনতে এত সুন্দর, একটা ফিল গুড লাগে, দারুণ লাগে মিউজিকটা শুনতে। মানে কিছু মিউজিক আছে যেগুলো না সত্যি স্কিপ করা যায় না, যেমন এই যে স্ক্যামের মিউজিকটা টিং 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 টিং, এই মিউজিকটা স্ক্যামের, এই মিউজিকগুলো সত্যি স্কিপ করা যায় না। পাঞ্চান্সের সেরকমই আর কি, একদম স্কিপ করা যায় না, দারুণ লাগে মিউজিকটা শুনতে, দুর্দান্ত লাগে। আর আলাদা করে আমি মেনশন হচ্ছে যে সিরিজের এন্ডিং কী হচ্ছে আমি সেটা বলবো না, কিন্তু কেন মেনশন করছি তার কারণ হচ্ছে যে এবারের এন্ডিংটা অনেক বেশি সাসপেন্স এবং ডার্ক মোডে শেষ করা হয়েছে, এবং সিজন 4টা একটা ডার্ক জোনের দিকে যাচ্ছে। মেকার্সরা সেরকম ইংরেজিটা কিন্তু এন্ড করেছে। মানে সিজন 1-এর এন্ডিংটা হয় একটা লাইট মোডে, যেখানে আমরা শেষে দেখতে পাই যে জিতু ভাইয়া সেই ট্যাঙ্কের উঠলে সেখানে রিঙ্কের সঙ্গে দেখা হলো। সিজন 2-এর শেষটা অনেক বেশি ইমোশনাল, কেউ ভাবে না সিজন 2-এর এন্ডিংটা মানে এরকমভাবে হবে, সেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। সিজন 3-এর এন্ডিংটা কিন্তু এরকম সেটা কিন্তু এক্সপেক্ট কেউ করবে না, সেটা অনেক বেশি সাসপেন্স ডার্ক মোডে শেষ করা হয়, যেটা সিজন 4টা কিন্তু বেশি ডার্ক হতে চলেছে। এরকম একটা ইংরেজি সিরিজটা কিন্তু এন্ড করেছে। তো এখানে এটা বলার যে সিজন 1-এর এন্ডিং একরকম, 2 এন্ডিং একরকম, 3 এন্ডিং কিন্তু আর একরকম করা হয়েছে, যেখানে এটা আমি মেনশন করলাম। তো ওভারঅল আমি এটাই বলবো সব মিলিয়ে যে পাঞ্চেস সিজন 3 আমার কাছে এক কথায় দারুণ লেগেছে, ব্রিলিয়েন্ট লেগেছে। সিরিজটা আমার জন্য 200% ওয়ার্ক করেছে। আমার যা এক্সপেকশন ছিল সেটা আমার ফুলফিল হয়েছে। হ্যাঁ, এটা আমি বলবো যে এবারে মানে আমি অত হাসিনি, হাসার জায়গা ছিল না, কিন্তু সিরিজটার মধ্যে যেরকম ইমোশনাল কিছু মোমেন্ট আছে, যেরকম সেগুলো যেভাবে দাগ কেটে যায়, যেভাবে পলিটিক্যাল দিকগুলোকে দেখানো হয়েছে, সেগুলো সেভাবে কানেক্ট করা যায়। এর দারুণ স্ক্রিন প্লে, টু দ্য পয়েন্ট ন্যারেটিভ, শার্প এডিটিং, দারুণ চরিত্রায়ন, দারুণ কিছু পারফরমেন্স, ক্যারেক্টার আর্ক, তার মধ্যে যে ব্যালেন্স করা, সেগুলোকে বিলিয়ন সিনেমাটোগ্রাফি, সব মিলে সিরিজটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। মানে সিরিজটার মধ্যে আসলে এত কিছু মানে ভালো দিক আছে, সিরিজটা এত কিছু রয়েছে, এত লেয়ার সিরিজটার মধ্যে, যেখানে সিরিজটার রিভিউটা আমি ইন্টারন্যাশনালি এত দেরিতে আনলাম, কারণ আমাকে অনেক কিছু চিন্তা করতে সিরিজটা দেখার পরে, যে মানে কোনো পয়েন্ট যেন মিস না হয়ে যায়, যেখানে সেটা আমি রিভিউ আনতে দেরি করলাম, তার জন্য এগেন আই এম এক্সট্রিমলি সরি। যাই হোক, সিরিজটা আমাকে একটা দারুণ এক্সপিরিয়েন্স প্রোভাইড করেছে, সেই কারণেই আমি সব মিলে সিরিজটাকে দেবো 9 আউট অফ 10। আমার সেটা একটা দারুণ লেগেছে। আবারও অপেক্ষা সিজন 4-এর জন্য, দেখা যাক মেকার্স আবার কবে সিজন 4 নিয়ে আসে, অপেক্ষা করার কোনো উপায় নেই। তো এখানে আমি ভিডিও এন্ড করছি। তো যারা সিরিজটা এখনও অবধি দেখোনি, আমি জানি এখনও অনেকে সবাই দেখা শুরু করে দিয়েছো, তো যারা দেখোনি তাদের জন্যই বলছি, দেরি না করে প্রাইমে যাও, ঝটফট দেখা শুরু করে দাও, এবং দেখে এসে কমেন্টে জানাও তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হলো। আর যারা সিরিজটা দেখেছো তোমাদের ওপিনিয়ন শেয়ার করো কমেন্ট বক্সের মধ্যে। যদি ভিডিওটা ভালো লেগেছে লাইক করে, সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।